আলাইকুম। আজ শুক্রবার ৮ই ভাদ্র ১৭ সফর ২৩ আগস্ট বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। অতিবৃষ্টি আর উজানের ঢলে সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্রধান প্রধান নদীগুলোর পানি বৃদ্ধি পাচ্ছে। প্লাবিত হয়েছে বিস্তীর্ণ জনপদ। বিপদসীমা ছাড়িয়ে গেছে সিলেটের কুশিয়ারা নদীর পানি। গতকাল কুশিয়ারার ৪টি পয়েন্টে পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছিল। সুরমার পানি বৃদ্ধিও অব্যাহত রয়েছে। সকাল ৯টায় কুশিয়ারা নদীর পানি আমরশীত পয়েন্টে বিপদসীমার ২৩ সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছিল। কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে বিপদসীমার ৬ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ৭১ সেন্টিমিটার ও শেরপুর পয়েন্টে ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এদিকে মৌলভীবাজারের বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। মনু নদীর ভাঙন থেকে জেলা শহর রক্ষার চেষ্টা চলছে। শহরবাসীকে নিরাপদ ও সতর্ক থাকতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। জেলার রাজনগর ও কুলাউড়া উপজেলায় মনু নদীর ৫টি ভাঙন, জুড়ি ও বড়লেখা উপজেলায় জুড়ি নদীর ৭টি ভাঙন এবং কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর ৩টি ভাঙন দিয়ে জনপদে পানি ঢুকছে। এছাড়া প্রধান ৩টি হাওরে পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে ৭টি উপজেলার ৩ শতাধিক গ্রাম এবং ৫টি পৌরসভার ২৯টি ওয়ার্ড প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন প্রায় ৪ লাখ লোক। ১৬টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে প্রায় ৫,০০০ লোক। জেলা প্রশাসনের কার্যালয় সহ প্রতিটি উপজেলায় সার্বক্ষণিক কন্ট্রোল রুম চালু এবং ইউনিয়ন ভিত্তিক ট্যাগ অফিসার নিয়োগ করা হয়েছে। বন্যার্তদের মধ্যে বিতরণের জন্য ২৮৫ মেট্রিক টন চাল ও নগদ ২,৫০,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর সহযোগিতায় এ পর্যন্ত ১২,০০০ জিও ব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা চলছে। রাজনগর, কুলাউড়ায় বনু নদী ও জুড়ি নদীর বাঁধে ১৫,০০০ জিও ব্যাগ ফেলেও পানি ঠেকানো যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত মনু নদীর পানি কুলাউড়া রেলওয়ে ব্রিজে ১০৫ সেন্টিমিটার, জেলা শহরের চাঁদনীঘাট ব্রিজে ১১৫ সেন্টিমিটার, কমলগঞ্জের রেলওয়ে ব্রিজে ধলাই নদীর পানি বিপদসীমার ৩২ সেন্টিমিটার, ভবানীপুরে জুড়ি নদীর পানি বিপদসীমার ১৯০ সেন্টিমিটার এবং সদর উপজেলার শেরপুর পয়েন্টে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার কমলগঞ্জ পৌরসভা সহ ১৪৫টি গ্রাম প্লাবিত হয়েছে এবং লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। চরম দুর্ভোগে রয়েছেন বন্যা কবলিত এলাকার মানুষ। কৃষকদের রোপিত বিস্তীর্ণ আমন ক্ষেত ও শাকসবজি নিমজ্জিত হয়েছে। কিছু কিছু স্থানে শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকটও রয়েছে। বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে শুকনো ও তৈরি করা খাবার বিতরণ করা হচ্ছে। এছাড়া ৩.৫ লাখ টাকা ৬০ টন চাল বরাদ্দ করা হয়েছে। বন্যায় উপজেলায় প্রায় ৩৫টি স্কুলে পাঠদান বন্ধ রয়েছে। এ পর্যন্ত ৮,০০০ হেক্টর আউশ ও আমন ধান নিমজ্জিত রয়েছে। শমশেরনগর হাসপাতালের উদ্যোগে পরিচালিত হচ্ছে মেডিকেল ক্যাম্প। এদিকে হবিগঞ্জে সব কয়েকটি নদীর পানি বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে। পানিবন্দী হয়েছেন হাজার হাজার মানুষ। জেলার বন্যা কবলিত উপজেলা হল চুনারুঘাট, মাধবপুর, শায়েস্তাগঞ্জ ও হবিগঞ্জ সদর। শেষ খবর পাওয়া পর্যন্ত এসব এলাকার মানুষের জন্য ১১৬টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। এ পর্যন্ত ৪ উপজেলার ১৬টি ইউনিয়নের প্রায় ২৬,০০০ মানুষ পানিবন্দী রয়েছেন। পানিবন্দী মানুষদের মধ্যে বিতরণের জন্য ৯৬৫ টন চাল, ১,৫৬০ প্যাকেট শুকনো খাবার ও নগদ প্রায় ২১,২৮,০০০ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে রেল লাইনে পানি ওঠায় সিলেটের সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। চলমান বন্যা পরিস্থিতির সার্বিক অবস্থা পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহের জন্য বাংলাদেশ সচিবালয়ে পানি সম্পদ মন্ত্রণালয়ে কন্ট্রোল রুম খোলা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বর 0131834560। আমি আবার পড়ছি 013182345660। কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীগণ চলমান বন্যা পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্ট জেলায় স্থাপিত কন্ট্রোল রুম ও পানি উন্নয়ন বোর্ডে স্থাপিত কন্ট্রোল রুমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবে। গ্রামাঞ্চলে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের লক্ষ্যে চলতি অর্থ বছরে ৫৫০ হস্তচালিত অগভীর নলকূপ, টিলা ও পাহাড়ি এলাকায় ৫০টি তারা পাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে মৌলভীবাজারে। এতে ব্যয় হচ্ছে প্রায় অর্ধ কোটি টাকা। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর জানায়, জেলার ৭টি উপজেলার গ্রামে প্রতি ১০ পরিবারের জন্য একটি করে এবং স্কুল, মাদ্রাসা, এতিমখানা, হাটবাজার সহ জনবহুল এলাকায় এইসব নলকূপ স্থাপন করা হচ্ছে। প্রকল্পের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। আগামী অক্টোবর মাসের মধ্যে শেষ হবে বলে আশা করা যাচ্ছে। সিলেটের গোলাপগঞ্জ উপজেলার উত্তর বাদেপাশা ইউনিয়নের খাগাইল চন্দ্রপুর রাস্তার ১,০০০ ফুট ইটসলিং এর কাজ শেষ হয়েছে। ইউনিয়ন পরিষদ তত্ত্বাবধানে ও এলজিএসপি প্রকল্পের আওতায় নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ১৫ লাখ টাকা। খেলার খবর, ফুটবল।
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বড়ইকান্দি ইনডোর গ্রাউন্ডে গতকাল থেকে উপজেলা একাডেমিক কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। উদ্বোধনী খেলায় লিভারপুল স্পোর্টিং ক্লাব 4-2 গোলে রিয়াল মাদ্রিদকে পরাজিত করে। টুর্নামেন্টে 6টি দল অংশ নিচ্ছে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 29 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 21। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা বেজে 5 মিনিটে।